31st নাইটের দিন আমরা কি করলাম তাই থাকছে আজকের ভিডিওতে। হ্যালো গাইস, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সো এটা ছিল 31st নাইটের দিন। আমি বাজারে গিয়েছিলাম সকাল সকালে। আমরা মুরগি কিনে নিয়ে আসলাম আর কিছু শাকসবজি লাগতো তাই কিনে নিয়ে আসলাম। বারবিকিউ চিকেন, এই যে চিকেন রান্না করব সেটা বানাবো বলো। ওকে, কিপ ইট देयर প্লিজ। রুদ্র, আদা রসুনের পেস্ট দাও, সবগুলো একবারে ঢেলে দাও তাহলে হবে। দাও সবগুলো ঢালো। দেখেই বুঝতে পারছি আমরা আজকে 31st নাইটে ওদের বারবিকিউ করব। যেহেতু সবার অনেক পার্টি করছিল, তো আমরা ভাবছিলাম আমাদের বাচ্চা কাচ্চা আছে, তাদেরও মন চাইতে পারে যে তারাও কিছু করবে। তো সেই অনুযায়ী প্ল্যান অনুযায়ী এখানে আমরা বারবিকিউ মশলাগুলো সব রেডি করছিলাম। যদি এটা বারবিকিউ না, এটা তান্দুরি চিকেন করেছি আমরা। কারণ বারবিকিউ করার অপশন নেই, আমরা ছাদে গিয়ে এটা করতে পারবো না, সো আমরা এটা বাসায় করবো। সো এখানে আমি যা যা লাগবে সব দিয়ে দিয়েছি। আর এখানে কিছু সসও ইউজ করেছি আমি। এটা জাস্ট দই, তারপরে আদা রসুন, কিছু হলুদ, বারবিকিউ সস, এখানে রাঁধুনির যে তান্দুরি মশলাটা সেটা আমি নিয়েছি। তো এখানে আমি সেটাই ম্যারিনেট করে রেখে দিব। আর আমার রাঁধুনির প্রত্যেকটা প্রোডাক্টই অনেক ভালো লাগে, সো আমরা বেশিরভাগ সময় রাঁধুনির প্রোডাক্ট ইউজ করি আর এটার টেস্টটা অনেক ভালো আসে। সেখানে আমি যে সবগুলো যা যা উপকরণ আছে সবগুলো একবারে মিক্স করে তারপরে এটাকে ম্যারিনেট করে রেখে দিব। আসলে 31st নাইটের কোনো কিছুই আমরা কখনোই করি না, কিন্তু আমাদের আশেপাশের বিল্ডিং এর মানুষজনরা অনেক বেশি উৎসব পালন করে। সো বাচ্চারা যখন বাসার থেকে এগুলো দেখে তাদের হয়তো একটু মন খারাপ হয়। সে কারণে যাতে তাদের মন খারাপ না হয় সেই জন্যই আমরা এটা করি। সো এখানে সরিষার তেল দিয়ে দিয়েছি আমি, যেটার কারণে অনেক ভালো সুঘ্রাণ আসে। আর এখানে একটু বাটার দিয়ে দিয়েছি, ভালো মতো মিক্স করে দিব। সো এরপরে আমি চিকেন গুলো নিব। এগুলা রুদ্র হেল্প করছিল দিতে। আজকে আমি যত বাজার টাজার করেছি সবই রুদ্র আমাকে হেল্প করেছে, থ্যাঙ্কস টু রুদ্র। এন্ড এখানে এই যে তারা একটা একটা করে চিকেন দিচ্ছিল, রুদ্র আর রাফিদ। সো আমরা এটা মেরিনেট করে সকালেই এটা মেরিনেট করে রেখে দিয়েছি। আর এটা যেহেতু আমাদের রাতে ডিনারের জন্য, তাই অনেকক্ষণ পর্যন্ত এটা ম্যারিনেট করে রাখা যাবে। সো এখানে আমি সন্ধ্যাবেলায় একটু চাটনি বানালাম, গ্রিন চাটনি যেটা। সো এখানে পুদিনা পাতা আর আহ ধনিয়া পাতা এই দুইটা নিয়েছি। তারপরে এক কোয়া রসুন দিব আর একটু মরিচ দিব। আর এটাকে ভালো মতো ব্লেন্ড করতে হবে যাতে কোনো দানা দানা ভাব না থাকে। সো এটা ব্লেন্ড করার পরে একটু টক দই নিয়ে টক দইয়ের মধ্যে আপনার যতটুকু প্রয়োজন টেস্ট অনুযায়ী ততটুকু এই গ্রিন চাটনিটা দিবেন। আর এটার কালার অটোমেটিক সুন্দর হয়ে যাবে। আর অবশ্যই এটাতে লবণ দিতে হবে। আর বাসায় যদি আপনার চাট মশলা থাকে অথবা যদি টেস্টিং যে কি বলে ব্ল্যাক সল্ট যেটা বলে, বিট লবণ, ওটা হলেও কিন্তু বেস্ট হয়। সো আমার বাসায় যা ছিল তা দিয়ে আমি এই চাটনিটা বানিয়েছি। সো এখানে আমি এখন রাতের বেলা এটাকে ভাজা শুরু করব চিকেনটাকে তান্দুরি বানানোর জন্য। সো আমি এরকম একটা পেন নিয়ে নিয়েছি আর এটা আমি ফার্স্ট টাইম ইউজ করতেছি। আমাদের বাসায় এটা বেশি বানানো হয় না। সো এখানে আস্তে আস্তে সবগুলো একটা একটা করে দিয়ে আস্তে আগুন দিয়ে এটা অনেকক্ষণ ধরে ভাজা লেগেছে। আমার প্রায় এই 8 পিস ভাজতে পুরো 2 ঘন্টার মতো সময় লেগেছে। কারণ এটা ভিতরে যদি না হয় তাহলে এটা খেতে বাচ্চাদের অস্বস্তি লাগতে পারে বা যে কারো অস্বস্তি লাগতে পারে। তাই ওটা আমি আহ অল্প আঁচে এটাকে অনেকক্ষণ ধরে ফ্রাই করেছে তান্দুরি। আর এটার স্মেলটা অনেক 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 মজা লেগেছে এবং গন্ধটা অনেক সুন্দর এসেছে। কিন্তু আমার মাংসের পিসগুলো আরেকটু ছোট হলে বেটার হতো। তারপরে এখানে টক দই নিয়ে দিয়েছি আর
একটু চাট মশলা মিক্স করেছি, এটাতে আমি অবশ্যই লবণ দিয়েছিলাম। আর এটা সস হিসেবে সাইড হিসেবে রেখেছি। সেখানে এই যে আমার আস্তে আস্তে এটা ফ্রাই হয়ে যাচ্ছিল। এটা আমার সেকেন্ড ব্যাচ ছিল, সেগুলো আমি একটু উল্টে পাল্টে দিচ্ছিলাম। আর এটার অনেক সুন্দর কালার এসেছিল আলহামদুলিল্লাহ। অ্যান্ড এটা জুসিও হয়েছে অনেক, এটা দেখতেও অনেক সুন্দর লাগছিল। সো যাক, এখানে আমি হচ্ছে এই চিকেনটা মানে রেডি করতে করতে হচ্ছে অন্যান্য জিনিসপত্র রেডি করে নিব। এই যে আমার এটা এখন হচ্ছে ফ্রাই হয়ে গিয়েছে, একদম এটা ডান। এখন আমি হচ্ছে যে মশলাগুলো একটু মানে বাটিতে ছিল সেগুলো দিয়ে আমি হচ্ছে সবগুলো একবারে আবার দিয়ে একটু মানে গরম করে নিয়েছে, যেহেতু এগুলো ভাজতে অনেক আগেরগুলো ঠান্ডা হয়ে গিয়েছে। সো এগুলো আস্তে আস্তে ভাজতে দিয়েছি। এগুলো আর একটু এটা 5 মিনিট রাখবো গরম হওয়ার জন্য। সো দিয়ে আমার ফাইনালি বারবিকিউ তো না, এটা হচ্ছে তান্দুরি করেছি আমরা। তান্দুরি ডান হয়ে গিয়েছে। আর এটা দেখে বোঝা যাচ্ছে না এটা ফ্রাই করেছি, এটা মনে হচ্ছে যে কয়লার মধ্যে হচ্ছে ভেজেছি। সেখানে কিছু লেটুস পাতা নিয়ে নিলাম ফর দ্য ডেকোরেশন। অ্যান্ড এখানে এই যে আমার দুইটা সাইড সস যেটা বলে সেটা নিয়েছি। আমরা কিছু বাইরে থেকেও কিছু খাবার অর্ডার করেছিলাম, সেগুলো নিয়ে আমি হচ্ছে এটা প্লেটার সাজালাম। সো এখানে আমার এই যে যেগুলো আমরা বাসায় তান্দুরি করেছি সেগুলা, আর রেস্টুরেন্ট থেকে। আর এটা কাবাবগুলো নিয়েছি আমরা উড ফায়ার যে রেস্টুরেন্ট আছে বনশ্রীতে, সেখান থেকে। সেখানে আমি এই প্লেটারগুলো হচ্ছে আস্তে আস্তে লেটুস পাতা দিয়ে সাজাচ্ছি। আর লেটুস পাতাটা হচ্ছে রুদ্রর খুবই ফেভারিট, আর সে এটাকে মধ্যে সবকিছু মিক্স করে নিয়ে খেতে খুবই পছন্দ করে। সো দ্যাটস ওয়াই আমি লেটুস পাতাটা নিয়ে এসেছি। আর এটা খেতেও আসলে অনেক মজা লাগে। সো এই যে আমাদের সব সাজানো হয়ে গিয়েছে, আমরা কিছু কোক এনেছিলাম বাসায়। সো আর ওই যে গ্রিন সসটা দেখা যাচ্ছে সেটা হচ্ছে রেস্টুরেন্ট থেকে। আর এই যে রুটিগুলোও কিন্তু আমরা রেস্টুরেন্ট থেকে এনেছি। আর এই গার্লিক নানটার হচ্ছে স্মেলটা খুবই সুন্দর। আলহামদুলিল্লাহ, পরে আমরা ডিনার শেষে ছাদের উদ্দেশ্যে রওনা দিলাম 11:30টার দিকে। সো আমি এখানে কিছু তারাবাতি নিয়েছিলাম। আমরা হচ্ছে আতশবাজি অতটা পছন্দ করি না, অথবা আমরা এটা ফুটাইও না। সো আমি হচ্ছে বাচ্চাদের জন্য শুধু তারাবাতির অ্যারেঞ্জমেন্ট করেছিলাম। সো এখানে আমি ছাদে উঠে দেখি অনেক মানে আয়োজন, আশেপাশে বারবিকিউ পার্টি চলছে। আর হচ্ছে অনেক কিছুই হচ্ছে মানে আমাদের পাশে সবাই হচ্ছে বারবিকিউ পার্টি করে প্রত্যেকটা ছাদে। এবার অতটা বেশিও দেখাও যায়নি। তো আমি এখানে হচ্ছে মানে ছাদে যে এত ঠান্ডা আর এত বাতাস আমরা বুঝতেই পারিনি। সেখানে আমি অনেক চেষ্টা করছিলাম যে আমি মোমবাতিটা যাতে হচ্ছে জ্বালাতে পারি, বাট আনফর্চুনেটলি পারিনি বিকজ অফ বাতাস। অনেক বেশি বাতাস বইছিল, আমি কোনো মতেই পারছিলাম না এটা জ্বালাতে। তো যাই হোক, পরে আমরা এটা হচ্ছে ছাদে আর করিনি, আমরা ছাদে হচ্ছে অন্যদের আতশবাজি দেখেছি। আর এই তো 2024 সাল সবার কীরকম গিয়েছে অবশ্যই জানাবেন। আমি যারা যারা আমার ভিডিও দেখেন, আমি আশা করি যে আপনাদের সবার আল্লাহ যাতে সুস্থ রাখে এবং একটা সুস্থ শরীর পান, এটাই অনেক বেশি ইম্পর্টেন্ট আমি মনে করি। 2024 সাল যেমনই গেছে আলহামদুলিল্লাহ, আর 2025 সাল অবশ্যই ভালো যাবে সেটাও আমি আশা করি। সেখানে হচ্ছে 12টা বাজার পরে তো ঢাকার আকাশে আতশবাজি হবে। আর আমার এই এলাকায় অনেক বেশি হয়, অনেক আওয়াজ হয়, অনেক বিকট আওয়াজ হয়। যদিও এটা পশু পাখিদের জন্য খুবই একটা মানে অ্যানোয়িং একটা বিষয়, ওরা এটা সহ্য করতে পারে না। বাট এখন কিছু তো করার নেই, মানুষ করছে, বোঝানোরও কিছু নেই। সো আমরাও ছাদে গিয়ে একটু দেখছিলাম, আর আমাদের বেবিও অনেক ভয় পাচ্ছিল। ওকে পরে আমরা নিচে পাঠিয়ে দিয়েছি, কারণ এত বিকট আওয়াজ ওরা নিতে পারে না, আর বয়স্করাও নিতে পারে না। সো আমার বাসার কাছে এত জোরে জোরে ফুটছিল যে আমাদের আয়রা অনেক হচ্ছে ভয় পাচ্ছিল। সে বারবার কোলে উঠছিল, তারপর আমরা তাকে বাসায় পাঠিয়ে দিয়েছি। যাই হোক, 2025 সাল শুরু হয়ে গিয়েছে, আর সবাইকে হ্যাপি নিউ ইয়ার। আশা করি যে আপনাদের সবার অনেক 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 ভালো দিন যাক। আর
আমার জন্য অবশ্যই দোয়া করবেন, আমার পরিবারের জন্য অবশ্যই দোয়া করবেন, আর আমার ভিডিওগুলোতে আপনারা একটু সাপোর্ট করে দেবেন। আর আশা করি আপনারা সবাই আমার ভিডিওগুলো পছন্দ করেন। আর আপনারা কীরকম ভিডিও পছন্দ করেন আমাকে যদি পারেন একটু সময় নিয়ে একটু কমেন্ট করে জানাবেন। আর এই তো এরপরে আমরা হচ্ছে বাসায় চলে যাই। বাসায় গিয়ে যেহেতু আমাদের তারাবাতিগুলা জ্বালানো হয়নি, এখানে প্রথমে আফরানকে দিয়েছি, কারণ সে সবসময় অনেক বেশি এক্সাইটেড থাকে এইসব বিষয় নিয়ে। আর রুদ্র যা করবে ইরফানও আফরানও হচ্ছে তাই করতে চায়। এই যে এখন রুদ্রকে, আর অবশ্যই আমরা আমাদের বাচ্চাদেরকে আমরা পাশে থেকে এটা করিয়েছি, ওদেরকে একা ছেড়ে দেয়নি, আমরা পাশে ছিলাম, আমাদের সাপোর্টে এটা চালিয়েছে। থ্যাংকস ফর ওয়াচিং।